বৈরী আবহাওয়া সত্ত্বেও রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর পশুর হাট থেকে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন, রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছি মেহরাবের কাছে। মেহরাব, জানাবেন হাটে কেমন দেখছেন বেচাকেনা, ক্রেতার ভিড় কেমন, দাম নিয়ে কি বলছেন তারা? রাজধানী জুড়ে এখন একটা ঈদের আমেজ বিরাজ করছে, কারণ রাজধানীর প্রতিটা পশুর হাটেই আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট ভিড়। কিন্তু সকালে এই ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এইখানে ভিড়টা দেখা যাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পশুর শাড়ি, এখান থেকে ক্রেতারা কিনছেন এবং আমার পাশেই এই হাসিল ঘর থেকে তারা হাসিল কাটার পর তাদের গন্তব্য নিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ক্রেতারা আসছেন এবং তাদের মিশ্র প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছেন। এখানে যে পশুর যারা বিক্রেতা আছেন এবং যারা ক্রেতা আছেন তাদের মধ্যে বেশ বাক বিতণ্ডার পরেই তারা একটি পশুকে কিনতে পারছেন। তবে ঢাকার বিভিন্ন স্থানে পার্থক্য, হাট বেঁধে যে কিছু পার্থক্য আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে উত্তরাতে আমরা যখন গিয়েছিলাম সেখানে পশুর দাম কিছুটা কম এই ঢাকার মতিঝিল অথবা তেজগাঁ সহ অন্যান্য যেখানে গিয়েছিলাম তাদের থেকেও। এখানে যারা বিক্রেতারা আছেন তাদের একটা কথা বারবার তারা বলার চেষ্টা করছেন যে তাদের যে উৎপাদন খরচ, সে উৎপাদন খরচের তুলনায় দাম তারা পাচ্ছেন না। এবং আপনার যারা ক্রেতা আছে তারা বলতে চাচ্ছে যে এখন দাম অস্বাভাবিকভাবেই তারা বৃদ্ধি করেছে। বিশেষ করে যে ছাগলের দাম বেশি করে চাওয়া হচ্ছে, যেটি গত বছরে যে ছাগল 20,000 টাকার মধ্যে পাওয়া গিয়েছিল কিন্তু সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 35 থেকে 40,000 টাকায়। এর জন্য আপনারা ছোট পশু থেকে মাঝারি সাইজের যে পশুগুলো আছে, যে গরুগুলো আছে সেগুলোর দিকেই ঝুঁকছে এই ক্রেতারা। আমরা বড় গরুও দেখেছি যেখানে আপনার 10 লাখ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত দাম হাঁকানো হয়েছিল, কিন্তু মাঝারি যে পশুগুলো আছে, যে কোরবানির যে গরু এবং মহিষ আছে, যেটা 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, ক্রেতারা সেই দিকেই ঝুঁকছে বেশি। আমরা মতিঝিলে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তুলনামূলকভাবে এই হাটটি একটু ছোট, কিন্তু এইখানে ক্রেতারা যে অভিযোগটি করার চেষ্টা করছে যে দামটা একটু চড়া। তবে একটি কথা জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়া হওয়া সত্ত্বেও এখানে শত প্রতিকূলতা বাধা উপেক্ষা করে এখানে পশুর হাট জমে উঠেছে। এখানে কিছুক্ষণ আগেও হাঁটু পানি ছিল, কিন্তু সেটি এখন নেই। কিন্তু কাদা কর্দমা অবস্থায় থাকা সত্ত্বেও ঢাকাতে পশুর যে কুরবানির হাট সেটি জমে উঠেছে। এই ছিল আমার কাছে মতিঝিল থেকে সবশেষ তথ্য। রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিব, জানাবেন কেমন দরে হাটে পশু বেচাকেনা হচ্ছে? গরুর ওজন কত হবে, দামটা ঠিক আছে তো, চামড়াতে কোনো ধরনের ক্ষত নেই, শিং বা খুর সেগুলোই বা কেমন, এমন নানা প্রশ্নে কিন্তু মুখরিত রাজশাহীর এই কাটাখালী হাট। আমরা ঠিক সকাল থেকে দেখছি, এখন বিকেল গড়িয়েছে, প্রত্যেকটি হাটের পরিপূর্ণ জায়গায় কিন্তু একেবারেই কানায় কানায় গরু এবং যারা ক্রেতা আছেন তাদের পরিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। ঠিক মধ্য দুপুরে আমরা দেখেছিলাম এখানে যতটা সবুজ দেখা যাচ্ছিল, এখন শুধু গরু আর ক্রেতা বিক্রেতার ভিড় এবং তাদের মধ্যে দর কষাকষি এবং গরু দেখে পছন্দ করে বুঝে শুনেই কিন্তু আসলে তারা কিনছেন। অন্যান্য দিনে আমরা যেমন আসলে দাম দেখেছি, আজকের হাটে কিন্তু প্রত্যেকটি গরুতেই সেটি 5 থেকে 7,000 টাকা বেশি চাইছেন আসলে ক্রেতারা। এক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে নানা কারণে আসলে দাম বেশি এবং আজকে যেহেতু ক্রেতার সংখ্যা একটু বেশি এসেছে যার কারণে এই দামটি তারা চাচ্ছেন। অন্যদিকে অন্যান্য যে হাটবার, সেই হাটবারগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকার কারণে খানিকটা কম গেছে আসলে গরু। তো সেই ক্ষেত্রে আজকের বাজারটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আসলে উজ্জ্বল যেটি দেখেছি 2 থেকে 4 মণ ওজনের গরুগুলো 80 থেকে 120 অর্থাৎ 1,20,000 টাকা বা 30,000 টাকা পর্যন্ত পাওয়া গেছে এবং 4 মণ থেকে শুরু করে 6 মণ পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দামও কিন্তু প্রায় 1,80,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত বা 2,10,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া গেছে। ঠিক একইভাবে তারও উপরে 3 লাখ টাকা পর্যন্ত আসলে গরুর দাম উঠেছে এবং এই যে বিভিন্ন আকার ভেদে, রং ভেদে এবং গরুর স্বাস্থ্য এবং পছন্দের উপর নির্ভর করেও কিন্তু আসলে গরুর দরদাম করছেন আসলে ক্রেতারা। যেহেতু আর 2টি দিন পরেই আসলে ঈদ, যার কারণে প্রত্যেকেই চাচ্ছেন নিজের পছন্দসই আসলে গরুটি কিনতে এবং সেই অনুযায়ী কিন্তু আসলে দেখে বেড়াচ্ছেন। সকালের দিকে আসলে যেই পরিমাণ
পরিমাণ আসলে দাম ছিল দুপুরের দিকে, তপ্ত দুপুর, এবং রাজশাহীতে যে এই যে গরমের মধ্যে আসলে গরু বেচে কেনা, তাতে খানিকটা আসলে গরুর দাম একটু নামিয়ে এসেছিলেন যারা ক্রেতা রয়েছেন বা গরুর যারা ব্যাপারী রয়েছেন তারা। তবে এই বিকেলের সময়ে আবারও খানিকটা চাঙ্গা হয়েছে বাজার, এবং এই দাম কমে আসার কারণে কিন্তু আসলে ক্রেতারাও বেশ দাম দর করছেন এবং বেচাকেনা বেশ চলছে। এক্ষেত্রে রাজশাহীর এই হাটে যেন আসলে সুন্দর করে গরু বেচাকেনা হয়, সে কারণে আমরা দেখছি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং একই সাথে যেহেতু লেনদেনের বিষয়, টাকা যেন আসলে খুব ঠিকঠাকভাবে সকলে পায়, সে কারণে জালনার নোট শনাক্ত করার মেশিন রাখা হয়েছে, এবং অন্যান্য পাশাপাশি আসলে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কাজ করছেন। তো একেবারে হাট পরিপূর্ণ অবস্থায় রয়েছে এখন। উজ্জ্বল। রাজশাহী ও রাজধানী থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।